কি চান শাহেখ চরমনাই মেয়র হোক? আজকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছাড়বেন? অবশ্যই আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যারা দাঁড়িয়েছেন রাস্তায় বসে পড়ুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আশা করি রায় অনুভূত হবে ইনশাল্লাহ, কারণ একই দেশে দুই আইন চলতে পারে না এবং চলতে দেওয়া যাবে না। এটা জনগণের অধিকার। বৈধ মেয়র মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আর সম্পূর্ণ অন্যায়ভাবে শাহেখ চরমনাই মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিমকে রক্তাক্ত জখম করে এবং তার কর্মীদেরকে জখম করে ভোট ডাকাতি করা হয়েছিল, ডিজিটাল ডাকাতি। এবং চিটাগাংয়ে শাহাদত সাহেব এবং ঢাকায় যদি স্টার তাকে যেই আইন বলে মেয়র দিয়েছে আমাদেরও সেই আইন বলে মেয়র দিতে হবে। আমাদের বরিশালবাসী দীর্ঘ বিশ্বাস, বরিশালের সর্বস্তরের জনতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এসে সামিল হয়েছে। এটা কোনো পোস্টার নাই, লিফলেট নাই, মাইকিং নাই, শুধু একদিনের দাওয়াতে চলে এসেছে। ভবিষ্যতে আমরা যদি বরিশালের সর্বস্তরের জনগণের পক্ষে রায় না আসে তাহলে দুর্বার অপ্রতিরোধ্য গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং সেই আন্দোলন শুধু বরিশালে সীমাবদ্ধ থাকবে না। এই আন্দোলন ৬৮,০০০ গ্রামে, থানায়, উপজেলা, জেলায়, বিভাগে, প্রত্যেকটি সিটি কর্পোরেশনে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। তাই আমরা এই জেলা জজকোর্ট থেকে আমরা রায়ের আন্তরিকভাবে প্রত্যাশী, গভীরভাবে প্রত্যাশী। আজকে আমরা টাউন হলে এসে আমরা অবস্থান করেছি। ওখানে আমাদের কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন নেতৃবৃন্দ, দায়িত্বশীল তারা বক্তৃতা দিয়েছে। আমরা মিছিল করেছি টাউন হল থেকে বের হয়ে ফজলুল হক এভিনিউ হয়ে আবার আমরা গির্জা মহল্লা হয়ে আমরা কোর্ট কাছে এসে ঠিক আমরা অবস্থান। ঠিক আছে, ইনশাল্লাহ গণ অবস্থান পালন করব। যতদিন পর্যন্ত রায় না হয় ততদিন পর্যন্ত আমরা গণ অবস্থান, আমাদের অনশন চলবে। রায় যতদিন পর্যন্ত না দেবে আমাদের অনশন, আমরা এই জায়গায় বসে থাকবো। রায় আমাদের পক্ষে আসবে, তারপর ইনশাআল্লাহ মানুষের জনগণের রায়ের ভিত্তিতে কিন্তু একজন মেয়র হয়। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গায় অবজারভেশনের মাধ্যমে আমরা দেখছি সাধারণ মানুষের মুখে, সবার মুখে একটাই দাবি যে আমরা ফয়েজ ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই। এটা হচ্ছে মানুষের প্রাণের দাবি, এটা তো আসি। তারপর আইনি ভিত্তিতে আমি মনে করি যেহেতু অনেক সময় এক লোক মারা গেলে তাকে দাফন করা হয়, কিন্তু দাফনের ২-৩ বছর পরেও কিন্তু তার লাশকে শনাক্ত করে আবার নূতন করে কিন্তু আপনার সেই আইনিভাবে তাকে যত ব্যবস্থা আর কি, আইনিভাবে যত ব্যবস্থা তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার মামলাটা কিন্তু দায়ের করা হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু বরিশালের যে মেয়র যে মুফতি ফয়জুল করিম, সেখানে যে সেন্টারগুলিতে যে অনিয়মগুলি হয়েছে তা আপনাদের তো সবাই দৃষ্টিতে সবার চোখেই ভাসে যে আসলে কিভাবে তারা অন্যায় করছে, কিভাবে অবিচার করছে। আমার চোখের সামনে আমি ১৯ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করছি। সেই 19 নম্বর ওয়ার্ডে এক সেন্টারে যাইতে পারিনি, আর এক সেন্টারের গাড়ি ধরিয়া লোকগুলা টাইনিয়া সাধারণ মানুষের মারিয়ে ধরে তারা বাড়ি করেছে আমার চোখের সামনে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে নির্বাচন তো সবাই জানে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন। আবার যেহেতু আমরা তো বিচারের কোনো জায়গা পাই না, আমরা কোথায় বিচার দেবো? যেহেতু নির্বাচন কমিশনার ছিল, তার মুখের কথা তো আপনারা সবাই জানেন যে সে যে ভাষাটা ব্যবহার করছে এটা আপনাদের সবাই অবগত যে আসলে যে একটা ক্যান্ডিডেটের সে প্রোটোকল দিয়ে রাখবে, একটা ক্যান্ডিডেট যাতে কোনো অসুবিধা না হয়, সে জানি কোনো আঘাতপ্রাপ্ত না হয়। তার মুখের কথা হলে সে কি মারা গেছে, এই কথাই বোঝা যায়। আমি মনে করি যে বরিশালের নির্বাচন সম্পূর্ণ অনিয়ম হয়েছে। আমি মনে করি সমস্ত মানুষের জনগণের মুখের দিকে তাকাই আমার মনে হয় রায়টা দিলেই সবচেয়ে মনে হয় বেশি ভালো হয়। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পক্ষে এই মামলাটি আমরা ফাইল করি। এই মামলায় আজকে আদেশের জন্য ছিল, আমরা 17/4/2025 তারিখ ফাইল করি। আজকে আদেশের জন্য ছিল, আমরা শুনানি করছি। উনি বললেন যে আদেশটা আমি 5/5/2025 তারিখে দিতে চাচ্ছি। আমি বললাম যে ঠিক আছে, আদালত যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা একমত। আমরা সংক্ষুব্ধ হইলে উচ্চ আদালতে যাব। আমি বলছি ঠিক আছে। আপনারা কি প্রত্যাশা করেন? আমরা প্রত্যাশা করি এটা হচ্ছে জনগণের দাবি। আর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উনি বলেছে যে আমি তো আসি নাই, জনগণ আমারে নিয়ে আসছে। আবার কারণ জনগণ বলতেছে যে বরিশালে খেদমত হচ্ছে না, বরিশাল সিটির
জনগণ সেবা পাচ্ছে না। কি মনে করেন আদালত আমরা আশা করি 100% যে মামলাটা অ্যাডমিট হবে এবং সাক্ষী পর্যায়ে শেষে আমরাই আদেশ পাবো।